নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি একটি রেসিপি। আমি আজকে একটি স্যালাডের রেসিপি শেয়ার করব। এটা আপনারা ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে খেতেই পারেন। তাহলে চলুন শুরু করি। তার জন্য আমি এখানে কালো ছোলা, সুইট কর্ন আর একটুখানি কাঁচা মুগ মানে সবুজ মুগটা সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি টমেটো, শসা, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে। আর দেখুন একটা বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই। তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। আমি এখানে রক সল্ট ইউজ করেছি। আর তার সাথে নিলাম একটু বিট লবণ, আর দিচ্ছি একটুখানি চাট মশলা, আর দিলাম একটুখানি গোলমরিচ। সবই আমি অল্প অল্প করে দিচ্ছি। আর একটুখানি কাশ্মীরি লাল মির্চ দিলাম। আর দিচ্ছি ভাজা মশলা, যেটা আমাদের সবার বাড়িতেই থাকে। আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি ব্রাউন সুগার। এবার এই দইয়ের সাথে সমস্ত মশলা ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি দইয়ের সাথে সমস্ত মশলাটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা বাটি, বড় একটা বাটি নিয়ে তার মধ্যে আমি প্রথমে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, মানে স্যালাডের যে সবজিগুলো, শসা, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, সমস্তটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে সেদ্ধ করে রেখেছিলাম সুইট কর্ন আর সবুজ মুগ আর তার সাথে কালো ছোলা, সবই সেদ্ধ করে দিলাম। এর মধ্যে আপনারা কাবলি ছোলাও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু চাট মশলা আর দিলাম নুন। সবই অল্প অল্প করে দেবেন, যেগুলো দইয়ের মধ্যে দেয়া আছে সেই জন্য নুনটা একটু বুঝে দেবেন। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত সবজিগুলোর সাথে একটুখানি নুন আর চাট মশলা মিশিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়ে তার ওপর থেকে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই দইটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরকম এক বাটি স্যালাড যদি ব্রেকফাস্টে খান তাহলে আর কিছু খাওয়ার প্রয়োজন হয় না। এর মধ্যে আমি একটুখানি তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। তার সাথে দিলাম বাড়িতে বানানো ধনেপাতার চাটনি। একটু গাজর দিয়ে সার্ভ করে দিলাম। একই রকমভাবে স্যালাড খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে খেতে পারেন। বিভিন্ন রকম করে খেলে ভালোই লাগবে। তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি।